অতিরিক্ত আত্মবিশ্বাসী কি ডুবালো ঢাকা ক্যাপিটালসকে? বরিশালের কাছে হেরে এবারের আসরের প্লে অফ থেকে ছিটকে গেল ঢাকা। এই দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস 7 রানে জীবন পেলেও বেশি দূর আগাতে পারেননি। ব্যক্তিগত 13 রানে রিপন মন্ডলের বলে বিট হয়ে মুশফিকুর রহিম ক্যাচ তালুবন্দি করলে শ্বাস করে ফেরেন লিটন দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। দ্রুতই প্যাভিলিয়নে ফিরেন মুনিম শাহরিয়ার, কাটিস, সাব্বির, ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। এই ব্যাটিং বিপর্যয়ের মাঝেও এক পাশ আগলে ব্যাট করেন তানজিদ হাসান, তুলে নেন 50। তানজিদ ফেরেন ব্যক্তিগত 62 রানে। শেষের দিকে ফারমানুল্লাহ সাফির 22 রানে ঢাকার সংগ্রহ দাঁড়ায় 139 রান 10 উইকেটের বিনিময়ে। ফরচুন বরিশালের জন্য লক্ষ্য দাঁড়ায় 140 রানের। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হাসান শান্তকে ফেরান ঢাকার আবু জায়েদ। এরপর তামিম ইকবাল এবং ডেভিড মালানের 117 রানের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিম তুলে নেন 50। ব্যক্তিগত 61 রানে থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার। এরপর ডেভিড মালান 49 এবং জাহানদাদ খান 13 রানে অপরাজিত থাকলে 8 উইকেটে জয় পায় বরিশাল। এই জয় 8 পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি। আর 7 ম্যাচের 6টিতে হেরে প্লে অফের রেস থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস।